আলা, ডাইরেক্ট বলবেন, মানে ভেঙে ভেঙে বলা যাবে না। আলা ই, আলাই। এটা গলার মধ্যে যাবে না, স্বাভাবিক উচ্চারণ। আলা ই, আলাই। লা, এরকম হয়ে যাচ্ছে। আলা ই, আলাই। তারপর ইবতিগাউ। আচ্ছা, ইবেতে গ, ও আচ্ছা ঠিক আছে, আমরা কলকলা পড়ি নাই যেহেতু। এরপরে বলবেন হলো শাহানা সুলতান আপা, এগুলো কি মাদ? এইগুলো এগুলো কি মাদ সবগুলো? মাদ্দে মুত্তাসিল। আচ্ছা পড়েন। জি। আসসামা আউলিয়া হাউলাই উলাইকা। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে পড়বেন হলো ইয়াসমিন হাসান আপা পড়বেন। এগুলো কি মাদ বলেন তো সবগুলো? আচ্ছা, এগুলি সব হচ্ছে আপনার অ্যাটাচড মাছ। আচ্ছা পড়েন। আহ, সু আ, এটা সুআটা এক মাদ্দে আটাস মাদ কিভাবে হলো একটু বুঝিয়ে বলেন। কারণ একটা শব্দের মধ্যে যদি হামজা থাকে তাহলে এটাকে অ্যাটাচ মাছ বলে, হামজা থাকলে, মুত্তাসিল। হামজা থাকলে অ্যাটাচ মাদ হবে? না, বেসিক মাদের পরে হ্যাঁ একটা। সেটা বলতে হবে তো। আচ্ছা, বেসিক মাদের পরে হামজা থাকলে কোনো ওর মধ্যে কোনো গ্যাপ থাকবে না একটা শব্দের মধ্যে, ওটাকে বলা হবে মুত্তাসিল। আচ্ছা তারপরে আচ্ছা, পড়েন। সু আ, তাবু আ, ইউদি ও, জি আ। আচ্ছা, মাশাআল্লাহ। আর মনে হয় ধাক্কা হবে একটুখানি না? আ। একটু ধাক্কা আর কি। আচ্ছা এরপরে পড়বেন, এরপরে পড়বেন হলো তাফরিমা হোসেন আপা বলেন এই এই শব্দগুলো কি মাদ আছে এখানে? এটা স্যার হচ্ছে ডিটাচ। এটা ডিটাচ স্যার, মুতাসিল। মাদে মুতাসিল মুনফাসিল, মাদ্দে মুনফাসিল মুনফাসিল। মুনফাসিল। ডিটাচ কারণ মুনফাসিল কি স্যার। এইটা ডিটাচ মাদ কিভাবে? এটা হচ্ছে যেহেতু দুইটা শব্দে স্যার, এই জন্য। দুইটা শব্দ বেসিক এই জন্য না, একটা শব্দ শেষ হয়েছে বেসিক মাদ দিয়ে, দ্বিতীয় আর একটা। শব্দটা শুরু হয়েছে হামজা দিয়ে, জি, আমরা এই দিই। জন্য মুনফাসিল। পড়েন। এই জন্য মুনফাসিল। قلنا ইদান, إذا. হ্যাঁ কুল قلنا ইদান। إذا ما أنزل মা أنزل উনজিলা, আচ্ছা গুন্না দরকার না, আমরা গুন্না এখনো শিখি নাই। আচ্ছা আহা, তারপর আচ্ছা। ইল ইল আচ্ছা। ইল্লা আনা ইল্লা আ না না, এখানে ইল্লা না, ইল্লা, ইল আচ্ছা দেরি করা আচ্ছা। যাবে না, লাতে মাদ হবে, মাদ হবে লাতে ইল্লা। আনফুসাহুম আচ্ছা ইল্লা মাশাআল্লাহ। আনফুসাহুম। আচ্ছা এরপরে পড়বেন হলো আমাদের মোহাম্মদ আবু সালেহ ভাই পড়েন। এগুলো কি মাদ? এগুলো কি মাদ সবগুলো? এখানে হচ্ছে এটা কি মাদ? ইয়াদা আবি। সরি, মাদে মুনফাসিল। জি পড়েন। ইয়াদা আবি। আবি, ইয়া মাদ আছে শেষে কিন্তু আবি। আচ্ছা, ইয়াদা আবি মা আগনা ইন্না আ'তাইনাকা। আচ্ছা এখানে আমরা গতকাল একটা কথা বলেছিলাম মাশাআল্লাহ, যে নুনের উপরে যদি তাজদিদ থাকে তাহলে সেটা অজীব গুন্না, গুন্না করতে হবে। কিভাবে গুন্না করতে হবে? আমি গুন্না ছাড়া পড়াটাও শোনাবো, গুন্না সহ শোনাবো। যেমন আমি গুন্না ছাড়া পড়বো এখন, ইন্না,
ইন্না, আমি কিন্তু গুণনা করি নাই, মাত করলাম। আর গুণনা কিভাবে হবে? ইন, না, নাটা পরে হবে। আগে ইন বলে আমি কি করব, এখানে কিছু সময় স্টে করতে থাকবো। ইন, না। এখন একটা কথা আছে, গুণনার কিন্তু টাইম লিমিট আছে। গুণনার কি আছে? টাইম লিমিট আছে। গুণনা কিন্তু 2 হারাকা পরিমাণ হয়, এর বেশি করা যাবে না গুণনা। গুণনা কয় হারাকা পরিমাণ? 2 হারাকা, দুই বা হারা একালিপ মাদের সম পরিমাণ গুণনা করা যাবে, এর বেশি গুণনা করা এলাও না, যাবে না। যাবে না। বুঝতে পেরেছেন? এরপর আমরা চলে যাব। ওস্তাদ স্টে করতে হবে তাই না? এটার উপর স্টে করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আচ্ছা, এবার আমরা চলে আসব এইখানে। এই যে অনেকের মধ্যে একটা সন্দেহ থাকতে পারে যে এখানে তো একই শব্দের মধ্যে দেখতে পাচ্ছি হামজাটা, আসলে কিন্তু এখানে একই শব্দ না। তার কারণ কি, এই যে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই ইয়াটা কিন্তু ভিন্ন শব্দ। এই ইয়া এরকম ছিল, ইয়া। এই ইয়া মানে কি জানেন? ও এইস। ও এইস মানে কি? হে, 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 বা হে। তাহলে ইয়া হে, মানে হচ্ছে হে বা ওহে। আর ও হে। আইয়ুহা এটা কিন্তু ভিন্ন ছিল। আইয়ুহা। বুঝতে পেরেছেন? এরকম ছিল আইয়ুহা, ইয়া আইয়ুহা। এখন আমি কি করলাম, খেয়াল করেন। এই যে যে আলিফ মাদ, এটাকে আমি সংক্ষিপ্ত করলাম কিভাবে? দেখেন, এখানে আলিফের পূর্বে জবর আছে, আমি এখানে একটা খাড়া জবর যদি করে দিই তাহলে কিন্তু সংক্ষিপ্ত হয়ে যাবে। এখানে জবরটা মাইনাস করে দিলাম, এখানে আমি কি করে দিলাম, খাড়া জবর। তাহলে কি আমার আলিফের দরকার আছে? জি না। দরকার নেই। তাহলে আমি জি না। এটাকে কি করব, এখন হামজা বানিয়ে দিব। হামজা বানিয়ে দিলাম, বানিয়ে দিলাম কি জন্য? এই আলিফটা মাইনাস, এই হামজাটা মাইনাস করে দিলাম, তাহলে কি হলো এবার? ইয়া আইয়ুহা হলো না? জি, তার মানে ইয়াটাকে, মাত্রাকে আমরা খাড়া জবর দিয়ে কি করে দিলাম, সংক্ষিপ্ত করে। এটা বাড়ালাম। একটার সাথে আরেকটাকে আমরা ইদগম করে দিলাম, এটাকে বলা যায়, বা এটাকে আমরা বলতে পারি ওটাকে কি বলা যায়, মুখে আসতেছে না। প্রলং করা যায়, বড় করা যায় নাকি এটা? মিলিয়ে পড়া যায়। আচ্ছা, আচ্ছা, অসুবিধা নেই, মার্স করে দিলাম, মার্স, মার্স আচ্ছা করে দিলাম। ঠিক আচ্ছা, আছে। উস্তাদ, জি, উস্তাদ এখানে জি। ইয়া আইয়ুহা আমরা যদি দুটো শব্দ আলাদা লিখি তাহলে কি হবে? হ্যাঁ, লিখে হবে। আপনি যদি এইভাবে লেখেন যে ইয়া, আলহামদুলিল্লাহ। এবং এইখানে লিখলেন জি, হচ্ছে আইয়ুহা, এখানে আপনার জি। কেউ ভুল ধরতে পারবে না। এখানে আপনাকে কেউ ভুল আচ্ছা, ধরতে পারবে না। আমরা কিন্তু বলেছিলাম আলিফ থ্যাংক মাদের ইউ। সিমিলার মাদ কি বলেন তো? খাড়া জবর। আলিফ মাদের সিমিলার মাদ খারা কি? জবর, জি। খাড়া জবর। আর এখন আমি এটাকে কি খারা করলাম, জবর, এই আলিফ জি। মাদকে খাড়া জবর বানিয়ে দিলাম খারা জবর, কিভাবে? ইয়ার উপরে খারা খাড়া জবর জবর দিয়ে দিয়ে দিলাম, দিলাম, জি। তাহলে তো আমার এই আলিফটা এই ইয়ার সাথে আমার দরকার নেই। তাহলে আমি কি করব, এই আলিফটাকে হামজা জি, করে দিব। হামজা করে দিলাম মানে কি, জবর দিয়ে দিলাম। জি, এখানে আইয়ুহা নিয়ে আসলাম, এই যে জি, হয়ে গেল। এইটা ঘটনা জি, মূলত এই। জি, বুঝতে পেরেছেন সবাই? কিন্তু এটা, মাদে জি, মুনফাসিলটা জি। থাকবেই। এটা মধ্যে মুনফাসিলি, হুম। এটা মাধ্যে মুত্তাসিল না। পাশাপাশি মুনফাসিল, লেখার কারণে মনে হচ্ছে মুনফাসিল, ওই মুত্তাসিল, মুনফাসিল, কিন্তু এটা মুনফাসিল। কিন্তু মুত্তাসিল, আচ্ছা, তারপরে লা মুনফাসিল। আ'বুদু, লা আ'বুদু, লাটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, কারণ কি পরবর্তী শব্দের শুরুতে কি আছে? মুনফাসিল, হামজা আছে। হামজা। ওয়ালা আনতুম, এখানে দেখেন আলিফ মাদ, তারপরে শব্দে হামজা। ওয়ালা, ওয়ালা ওয়ালা, আনা, এখানে আলিফ মাদ পরে হামজা, ওয়ালা, এটা হলো মাদ্দে আনা, ফাসিল। আচ্ছা, এখন আমরা চলে যাব মাদ্দে লাজিমে। আনা, এখানে দেখেন মাদ্দে লাজিম হচ্ছে আলিফ মাদ, পাশে কি তাজদিদ। তাহলে এখানে কিন্তু নুনের উপরে তাজদিদ, তার মানে কি তাসদিদ। এটা ওয়াজিব গুন্না আবার। তাহলে কিভাবে পড়বো? জান্নুন, আল আনা, আল হাক্কাতু,
ওয়ালা الضالة দলিন। এগুলো সব মাদ্দে লাজিম, কারণ হচ্ছে বেসিক মাদের পরে তাজদিদ, বেসিক মাদের পরে সাকিন, বেসিক মাদের পরে তাজদিদ, বেসিক মাদের পরে তাজদিদ। আমি আজকে যেটা আপনাদেরকে পড়ানোর জন্য মূলত কাল আহ, বলেছিলাম সেটা হচ্ছে, এখন আমরা পড়ব হরুফে মুকাত্তআত। কি পড়বো? হরুফে مقطعات মুকাত্তা মুকাত্তআত। মুকাত্তআত শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। মুকাত্তআত শব্দের অর্থ কি? বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন। মুকাত্তআত শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, আর হারফুন শব্দের অর্থ হলো বর্ণ। তাহলে হরফে মুকাত্তআত একসাথে অর্থ কি হবে? বিচ্ছিন্ন বর্ণ। হরফে মুকাত্তআত মানে কি? বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বল। বর্ণ। বর্ণ। যেমন আমি একটা উদাহরণ প্রায় বলে থাকি, যেমন দেখেন, আমরা কথা না বলি, এখানে এটা কি অক্ষর? ইয়া, এইস। এটাকে কি বলে? এই ইয়া এই, এইস। এটাকে কি বলে? এইস। এই ঠিক না? আচ্ছা, এইটা কি? জি জি জি। জি, জি এখন এই জি এর বানান কি? এটাকে বানান করা যায় কিন্তু জেড ডাবল ই। জি কে বানান জি, করলে কি হবে? জেড ডাবল ই। ডাবল ই আর এইস বানান করলে কি হবে? এ এস এই সি ই ই, নাকি? এইস এরকম একটা বানান আছে কিন্তু, জি না, এইস প্লাস জি, এইস, এইস আই, ঠিক আছে। এই এইসটা এইভাবে লেখা থাকে আর কি। তা এই যে ইংরেজি যেমন বর্ণের কি করা যায়? উচ্চারণ করা যায়, বানান করা যায়। আরবিরও বর্ণের কি করা যায়? বানান করা বানান যায়। করা যায়। যেমন ইয়া, ইয়ার বানান করতে হবে কিভাবে? ইয়া আলিফ জবর ইয়া। সিনের বানান কিভাবে করবেন? সিন ইয়া নুন। সিন ইয়া নুন বানান হলো, সিন বানান। সিন, ইয়া, জি বুঝতে পেরেছেন? এবার সিন ইয়া সিন, নুন, তাহলে কি হলো? সিন। তিন জি আলিফ মাতা। এবার যদি বলে শিন, তাহলে বানান কি হবে? শিন ইয়া নুন হবে। যদি নুন বলেন দাল, তাহলে কি হবে? দাল আলিফ জবর লাম, দল, দাল। এখন দল, বলেন, আমরা দাল, একটা নিয়ম পড়েছি মাদ্দে লাজিমের। কি নিয়ম? বেসিক মাদের পরের অক্ষরে কি থাকবে? সাকিন অথবা তাসদিদ। বলেন তো, এখানে সিনে ইয়া মাদের পরের অক্ষরে সাকিন আছে না? জি তাহলে এই সিনটাও কিন্তু মাদ্দে লাজিম। এই জন্য কিন্তু এখানে এখানে চার আলিফ মাদের চিহ্ন দিছে। এই দাল, এটাও মাদ্দে লাজিম, কারণ কি? আলিফ মাদের পরের অক্ষরে লামে কি? সুকুন। সুকুন। তা এইটা হচ্ছে সুকুন মাদ্দে আছে। লাজিম। এই জন্য দেখবেন কুরআনুল কারিমে প্রায় 29টা জায়গায় এরকম এই 14টা বর্ণ আপনার এরকম সূরার শুরুতে ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনো বর্ণের উপরে জবর জের পেশ নাই। কারণ কি? এগুলো কিন্তু আমরা অক্ষরের উচ্চারণ করি। যেমন এখানে কি আপনি বলছেন যে ইয়া সা, ইয়া সি, এগুলো বলছেন? বলছেন না। আপনি ইয়াটাকে, ইয়া একটা অক্ষর, ইয়া বলছেন। সিন একটা অক্ষর, এটাকে সিন বলছেন নাকি? জি এখন ইয়া বানান করতে গেলে যেহেতু এক আলিফ মাদ হয়, এই জন্য এখানে খাড়া জবর দিয়েছেন। সিন বানান করতে গেলে মাঝখানে ইয়া মাদ, তার পরের অক্ষরে সুকুন, এই জন্য এটা মাদ্দে লাজিম হয়, এই জন্য মাদ্দে লাজিমের চিহ্ন দিয়েছেন। এইগুলোকে বলা হয় হরুফে মুকাত্তআত, অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণ হিসেবে যেগুলো আসে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি জি, কেউ না বুঝলে বলবেন। অর্থাৎ এগুলোকে হরফে মুকাত্তআত বলা হয়। আর হরফে মুকাত্তআতের কিছু কিছু হরফ মাদ্দে লাজিম হয়, যে সমস্ত হরফে উচ্চারণে 3টা বর্ণ লাগে। কি বললাম? তিনটে বর্ণ। যে হরফকে উচ্চারণ করতে গেলে 3টা বর্ণের সাহায্যের প্রয়োজন হয়, সেগুলো মাদ্দে লাজিম। শুধু আলিফ ছাড়া। আলিফ কি? ও, এর মধ্যে একটা কথা আছে। 3টা বর্ণের মধ্যে মাঝের বর্ণটা মাদের বর্ণ হতে হবে। কি বললাম? মাঝের বর্ণটা মাদ হতে মাদ হবে, বেসিক মাদ হতে হবে। যেমন আলিফ, আলিফের কিন্তু মধ্যে কোনো মাঝের বর্ণটা কি? লাম, লামটা কি মাদের বর্ণ? না। না তাহলে সিন লিখতে গেলে কয়টা অক্ষর লাগে? 3টা অক্ষর, এই জন্য সিনটা মাদ্দে লাজিম।
এরপরে দেখেন আলিফ লাম মিম, দেখেন এখানে লাম বানান করতে গেলে কয়টা বর্ণ লাগে? লাম আলিফ মিমে সাকিন, এই জন্য এখানে লামটাকে মাদ্দে লাজিম করে দিয়েছে। মিম বানান করতে গেলে কয়টা লাগে? তিনটা, এই জন্য মিমটাও কি মাদ্দে লাজিম। দেখেন কোন বর্ণের উপরে কিন্তু জবরদের পেশ নাই, আছে নাকি? মাদের জি চিহ্ন আছে, শুধু মাদের চিহ্ন আছে, কিন্তু জবরদের পেশ নাই। তাহলে এখানে কি হবে? আলিফ লাম মিম। তারপরে দেখেন এখানে আলিফ লাম মিম র, র বানান করতে গেলে তো আর তিনটা বর্ণ লাগে না, ওই জন্য এটা কি করা হয়েছে? খাড়া জবর দিয়ে এক আলিফ মাদ করা হয়েছে। আরবিতে আলিফ ছাড়া এবং হামজা ছাড়া সকল বর্ণের উচ্চারণে মাদ হবে। কি বললাম? আলিফ এবং হামজা ছাড়া সকল বর্ণ উচ্চারণে মাদ হবে। যে বর্ণটা উচ্চারণে দুইটা বর্ণের সাহায্য লাগে সেটা হবে আলিফ বেসিক মাদ, আর যে বর্ণটা উচ্চারণে তিনটা বর্ণ লাগে মাঝের বর্ণে মাদ থাকে সেটা হলো মাদ্দে লাজিম। যেমন লাম মিম র, র কিন্তু এক আলিফ মাদ। ইয়াসিন, সিনটা কয় আলিফ মাদ? চার আলিফ মাদ, মাদ্দে তিন লাজিম। আলিফ, তিন। এরপরে দেখেন নুন একটা বর্ণ, কিন্তু এটা এটা সূরার শুরুতে আছে। নুন বানান করতে গেলে কি কি লাগে? নুন ওয়াও সুকুন, আবার নুনে সুকুন, তাহলে এটা কি হবে? মাদ্দে লাজিম হবে। আবার দেখেন তিনটা এখানে বর্ণ, আলিফ লাম মিম সদ, সদ বানান করতে গেলে কয়টা লাগে অক্ষর? তিনটা, সদ আলিফ তিনটা। দাল, এবং দালে কি আছে? আলিফ মাদের পরে সুকুন আছে, তাহলে এটাও মাদ্দে লাজিম। তাহলে লাম মিম সদ তিনটাই কি? মাদ্দে মাদ্দে লাজিম, লাজিম। সবাই লাজিম। বুঝতে পারছেন তো? আচ্ছা, একটু বলবেন, আমি একটু বুঝতে পারি না যে বলছি পুরাটা ক্লিয়ার। মাদ্দে লাজিম হচ্ছে তিন, যে বর্ণের বেসিক মাদের পরের অক্ষরে তাজদিদ অথবা সাকিন হওয়া। তা আরবি বর্ণের মধ্যে কিছু কিছু বর্ণে মাদ্দে লাজিম পাওয়া যায়। কোন বর্ণগুলোতে? যে বর্ণ উচ্চারণ করতে গেলে তিনটা বর্ণের সাহায্য লাগে এবং মাঝের বর্ণে বেসিক মাদ থাকে, সেইটা হচ্ছে মাদ্দে লাজিম হবে। যেমন মিম সদ নুন দাল শিন, এগুলো সব মাদ্দে লাজিম। আর যে বর্ণ উচ্চারণে দুইটা বর্ণের সাহায্য লাগে সেইগুলো হচ্ছে খাড়া জবর দিয়ে প্রকাশ করা হয়। এটাও, সেটা হলো হরফে মুকাত্তাআত, এটা হলো এক আলিফ মাদ। সবাই বুঝেছেন? তাহলে মাদ্দে লাজিমটা দুই প্রকার, একটা হচ্ছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম, আর একটা হলো বর্ণের মধ্যে মাদ্দে লাজিম। কি বললাম? শব্দের মধ্যে মাদ্দে লাজিম, আর একটা হচ্ছে কি? বর্ণের মধ্যে লাজিম। বর্ণের বর্ণের মধ্যে 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 লাজিম। কোন মাদ্দে বর্ণ? লাজিম। যে বর্ণ উচ্চারণ করতে গেলে তিনটা অক্ষরের প্রয়োজন হয় এবং মাঝের বর্ণে বেসিক মাদ হয়, সেই বর্ণ, সেই বর্ণগুলো কি হবে? মাদ্দে লাজিম। সবাই বুঝতে পেরেছেন এবার? তো ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। আর আগামী ক্লাসে আমরা মাদটা শেষ করলাম, আগামী ক্লাসে আমরা কলকলা পড়বো।